ডিয়ার লার্নার্স, আজকে আমরা দেখব অনার্স চতুর্থ বর্ষের টেনসর অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সেটা হচ্ছে দেখাও যে দুটি টেনসর এ পি কিউ আর এটা হচ্ছে মিশ্র একটা টেনসর এবং বিএসটি এটাও একটা মিশ্র টেনসর, কেননা কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট টেনসর দুইটা একসাথে আছে। এই দুইটার অন্তস্থ গুণন একটি 3 মাত্রার টেনসর, এটা আমাদের দেখাতে বলছে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2017 সালে চলে আসছে। তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনে যেহেতু আমাদের টেনসর দুইটার আমাদের অন্তস্থ গুণনের কথা বলছে, তাহলে আমরা এখানে টেনসরের রূপান্তর সূত্র অনুযায়ী আমাদের কাজ করে নিতে হবে। তাহলে আমরা লিখে দিতে পারি যে টেনসরের রূপান্তর সূত্রানুসারে। তো আমরা লিখে দিলাম যে টেনসরের রূপান্তর সূত্রানুযায়ী, যেহেতু এখানে এ টেনসরের কথা বলতেছি আমরা, তাহলে এ টেনসর দিয়ে দিলাম, এই যে টেনসর দিয়ে দিলাম, উপরে বার চিহ্ন আছে, তাহলে টেনসর, তাহলে পি কিউ আছে, পি কিউ এর জন্য আমরা আই জে নিব, পি এর জন্য আই আর কিউ এর জন্য জে, আর আর এর জন্য আমরা কি নিব, আর এর জন্য আমরা এখানে কি নিব, আর এর জন্য আমরা কে নিব, ঠিক আছে, পি কিউ আর তার মানে আই জে কে আমরা নিয়ে নিলাম ধারাবাহিকভাবে, ইকুয়ালস টু এটা যেহেতু একটা মিশ্র টেন্সর, তার মানে আই জে হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট আর কেটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট, তাহলে আই জে এর মান উপরে থাকবে, তাহলে ডেল এক্স আই, এই যে কন্ট্রাভেরিয়েন্ট, আই এর জন্য আমরা কি নিয়েছিলাম পি, আর জেটাও হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট, তো জে এর জন্য আমরা কিউ নিছি, সে কিউ আমরা নিচে দিয়ে দিলাম, ওকে, আর কেটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট, তাহলে কে এর জন্য আমরা কি নিছিলাম, কেটা হচ্ছে কোভেরিয়েন্ট, কে এর জন্য আমরা নিছিলাম আর, ওকে, সেই আমরা আরটা বসাই দিলাম, ওকে। তো একইভাবে এখানে আমাদের কাজ শেষ। তাহলে এ টেনসরটা নিয়েছিলাম, তো এটা আমাদের এখানে চলে আসবে, এখানে কিন্তু আর টেনসর চিহ্নটা হবে না। আই এর জন্য আমরা কি নিয়েছিলাম পি, তো যেহেতু আই উপরে আছে পি উপরে, জের জন্য আমরা কিউ নিয়েছিলাম, কিউ যেহেতু যেহেতু উপরে আছে, কারণ তার মানে কিউটা উপরে যাচ্ছে, আর কে এর জন্য আমরা নিয়েছিলাম আর, আর যেহেতু কে যেহেতু নিচে, আরটা নিচে চলে আসবে, ওকে। তো এটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ। সেমভাবে আমরা বি এর ক্ষেত্রে চলে আসবো। তাহলে বি এর ক্ষেত্রে বি টেনসরটাকে যদি আমরা দেখি, আইডেন্টিফাই করি, এস এর পরিবর্তে আমরা এল লিখে থাকি, আর টি এর পরিবর্তে আমরা এম লিখে থাকি, ওকে। তাহলে এখানে এলটা হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট টেনসর, তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল এক্স এল, আর এল এর পরিবর্তে আমরা কি লিখছি এস, তার মানে ডেল এক্স এস, আর এমটা হচ্ছে কোভেরিয়েন্ট, তার মানে ডেল এক্স এম, এই যে কোভেরিয়েন্ট নিচে আছে, আর এম এর পরিবর্তে আমরা কি লিখছিলাম টি, তার মানে ডেল এক্স টি, ওকে। এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। যেহেতু এখানে বিটা হচ্ছে টেনসর, তো এখানে আমাদের টেনসর কিন্তু আসবে না, সিঙ্গেল বি থাকবে। এল এর পরিবর্তে আমরা কি লিখছি এস, এল যেহেতু উপরে আছে, তার মানে এসটা উপরে চলে যাবে, আর এম এর পরিবর্তে আমরা লিখছি টি, টি যেহেতু উপরে, এম যেহেতু নিচে আছে, তার মানে টিটা আমাদের নিচে চলে আসতেছে, ওকে। এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন এই যে সমীকরণ আমরা 1 আর 2 যে পাইলাম, সমীকরণ 1 আর 2 যে আমরা পাইলাম, এখন অন্তস্থ গুণন আমরা এই দুটো করে দেবো। এখন অন্তস্থ গুণন করতে যা দেখেন দেখি, এইখানে আমরা দেখব এ আর বি এর ক্ষেত্রে অন্তস্থ গুণনের ক্ষেত্রে কি কন্ডিশনটা চলে এসেছে, আর এইখানে আমরা দেখব। তো এইখানে দেখেন আই জে, আর এখানে আছে আমাদের আই জে কে, আর এখানে এল এম আছে, আর এখানে পি কিউ আর আর এস টি আছে, ওকে। তো এইখানে যদি আমরা টি এর পরিবর্তে আমরা পি বসাই, তাহলে এখানকার পি আর এখানকার পি উপরে নিচে কাটা চলে যাবে, তাহলে নতুন একটা আমরা টেনসর পাবো। সেমভাবে আমরা এখানে এম এর পরিবর্তে আমরা আই যদি বসাই, তাহলে এই যে এই এ আর বি যখন আমরা অন্তস্থ গুণন করব, তাহলে উপরের আই নিচের আই কাটা যাবে, তাহলে আমরা নতুন একটা টেনসর সি পাবো। তো এইভাবে আমরা অন্তস্থ গুণনের কাজটা করে থাকি। তাহলে আমরা এখানে কি লিখব, যে টি ইকুয়ালস টু পি বসিয়ে, 1 ও 2 অন্তস্থ গুণন করে পাই। তো সমীকরণ 1 আর 2 আমরা অন্তস্থ গুণন করব, তাহলে এখানে টি ইকুয়ালস টু পি বসাবো আমরা, তাহলে এ আই জে কে, এই যে আমরা আই জে কে লিখে দিলাম, আর বি টেনসরটা হচ্ছে এল এম, এম এর পরিবর্তে আমরা আই বসাবো, ঠিক আছে। টি এর পরিবর্তে আমরা টি ইকুয়ালস টু পি বসাইছি, আর এম এর পরিবর্তে কিন্তু আই বসাইছি, এটা মনে মনে আমরা মাথায় রেখে দিব, ওকে। তো এখন আমরা এখানে কাজ করে দিই, ডেল এক্স আই পি, ডেল এক্স পি, ডেল এক্স জে, ডেল এক্স কিউ, ওকে, ডেল এক্স আর ডেল এক্স কে লিখে দিলাম, ওকে। তার সাথে আমাদের এইটা গুণ হবে ডেল এক্স এল বাই ডেল এক্স এস, আর তার সাথে এখানে ডেল এক্স টি, ডেল এক্স এম, তো ডেল এক্স টি, টি এর পরিবর্তে এই পি, আর এম এর পরিবর্তে এই যে আই চলে এসছে, ওকে। আর তার সাথে এখানে এ পি কিউ আর বি এস টি, টি এর পরিবর্তে আমাদের কি চলে আসবে পি, ওকে। তো এটাকে যদি আমরা অন্তস্থ গুণন করে দিই, তাহলে এখানে দেখেন আই কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে এখানে জে এল উপরে থাকতেছে, যেহেতু চলে গেছে কাটা, তাহলে এখানে আমরা নতুন একটা টেনসর নিয়ে আসলাম, সেটাকে আমরা সি দিলাম, তাহলে সি অফ উপরে থাকতেছে আমাদের জে এল, উপরে থাকতেছে আমাদের কি জে এল, আর নিচে হচ্ছে আমাদের কে, ইকুয়ালস টু, তাহলে এখানে আমাদের যা আছে সেটা হয়ে যাচ্ছে, আর এখানে আমরা একটু কাটাকাটি করতে পারি, এখানে ডেল এক্স পি আর এখানকার নিচের ডেল এক্স পি কাটা যায়, এখানকার ডেল এক্স আই আর এখানকার ডেল এক্স আই কাটা যায়, যেহেতু এটা আমাদের টেনসর আকারে আছে। তাহলে এখানে আমাদের থাকবে ডেল এক্স জে, ওকে, কন্ট্রাভেরিয়েন্ট টেনসর, আর নিচে হচ্ছে ডেল এক্স কিউ, ওকে, লিখে দিলাম। তার সাথে এখানে আছে আমাদের ডেল এক্স আর নিচে হচ্ছে ডেল এক্স কে, কোভেরিয়েন্ট টেনসর, তার সাথে এখানে আছে আমাদের ডেল এক্স এল, কন্ট্রাভেরিয়েন্ট টেনসর, আর এই এল এর পরিবর্তে এখানে ডেল এক্স এস,
ওকে, তার সাথে এখানে আমাদের এ পি পি কাটা চলে গেলে এখানে কিউ এস উপরে থাকছে, যেহেতু এখানে নতুন একটা ভেক্টর আমাদের চলে আসবে, যেহেতু কাটাকাটি চলে গেছে, কিউ এস উপরে থাকতেছে আর নিচে থাকতেছে আমাদের আর। ওকে, তো দেখেন এখানে যে সি আমরা নতুন একটা টেনসর নিয়ে আসলাম, দেখেন এখানে কিন্তু টেনসর চিহ্ন আছে, তাই টেনসর দিতে হবে। আর এদিকে কিন্তু টেনসর নাই, তাই আমাকে এখানে সি যে নতুন টেনসরটা নতুন ভেক্টর নিয়ে আসছে সেটা ভেক্টর আকারে থাকবে, টেনসর আকারে থাকবে না। তো এখানে দেখেন কিউ এস আর যে এখানে নতুন 3টা আমাদের মাত্রা চলে এসেছে, তাই আমরা বলে দিতে পারি যে ইহা নির্দেশ করে যে আমাদের দুইটা আমরা ভেক্টর নিয়েছিলাম ওই দুইটার অন্তস্থ গুণন একটা হচ্ছে 3 মাত্রার বা 3 র্যাঙ্কের টেনসর, এই কথাটা আমরা বলে দিব। তো সেটাই আমরা বলে দিলাম, এই যে এই টেনসরটা আমি আবার লিখে নিলাম এখানে। তো এখানে যেহেতু কিউ সি কিউ এস আর যে 3টা যেহেতু মাত্রা আছে, তাই ইহা নির্দেশ করে এ পি কিউ আর এবং বি এস টি টেনসর দ্বয়ের অন্তস্থগুণ একটি 3 মাত্রার টেনসর অথবা 3 র্যাঙ্কের টেনসর, এটাই আমাদের দেখাতে বলছিল। তো আমরা দেখাই ফেললাম, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, খুব ভালোভাবেই আমাদের বোঝার কথা। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।